অ্যাস্থেটিক ইন্টেরিয়র আমরা কখনোই কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালে কম্প্রোমাইজ করি না। এটা আমাদের একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্লজেট। ক্লজেটের কাছে আসো, আপনি যদি সাইড যে প্যানেলগুলো দেখেন, এটা মিররের মতো রিফ্লেক্টিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং এটা খুবই শাইনি, এবং আপনি যদি ফিনিশিংটা দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং, ক্লোজ করো, খুব সুন্দর ফিনিশ করা এবং খুবই অ্যাস্থেটিক্যালি খুবই সুন্দর। আর আমাদের যদি ক্লজেটটা যদি আপনারা দেখেন, ক্লজেটটা আমাদের ফ্যাক্টরি থেকে এসে জাস্ট অ্যাসেম্বল হয়েছে। এখানে খুব সুন্দর করে এখানে হিডেন লাইট এবং ড্রয়ারগুলো যদি আমি আপনাকে দেখাই, খুবই সুন্দর মডিউলার ড্রয়ার এবং সব কিছুই একবারে খুব সফট ক্লোজ। এবং আপনার এই ক্যাবিনেটের যদি ফিনিশিং দেখেন, এজিং থেকে শুরু করে ক্লোজ আসো, জাস্ট এজিংয়ের কোয়ালিটিটা দেখেন। কখনোই হাতে কেউ করে এত সুন্দর ফিনিশিং কখনোই সেটা পসিবল না। এবং আমাদের ল্যামিনেটস থেকে শুরু করে ইনার ম্যাটেরিয়াল এবং সব কিছু মিলে আমরা খুবই সুন্দর এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলোকে অবজার্ভ করে খুব সুন্দর কাজ করি। যেমন আমাদের এই ক্লজেটের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ছিল, এটা হচ্ছে আমাদের ওনার ব্লেজার বা আদার্স যে স্টাফসগুলো মিড সাইজের যে ক্লথগুলো সেগুলোকে হ্যাং করার জন্য। আবার এই পাশে আসো, এটা হচ্ছে ওনার লং ড্রেসগুলোকে হ্যাং করার জন্য। তো ডিফারেন্স হচ্ছে এখানে আমরা এক একটা পোর্শন এক একটা পার্টের জন্য। আবার এই পোর্শনটা আমরা করেছি এখানে ওনার যে লাগেজগুলো থাকবে বা এই ধরনের লাগেজ বা বড় যে আইটেমগুলো থাকবে সেগুলোকে রাখার জন্য, এবং এখানে কিছু শেলফস করে দেওয়া হয়েছে ওনার ক্লদিংগুলো রাখার জন্য। তো একটা ক্লজেট শুধু করলেই হবে না, সেখানে কোয়ালিটির একটা ব্যাপার আছে, ম্যাটেরিয়ালের ব্যাপার আছে, মেকিং প্রসিজিওরের ব্যাপার আছে, এবং আপনার লাইফের সাথে আপনার যা যা রিকোয়ারমেন্ট সেটাকে অপটিমাইজ করে প্রপার একটা ক্লজেট করাই হচ্ছে মেইন ফ্যাক্টর।